হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিওর সঙ্গে। তো আগে বলুন আপনারা সবাই কেমন আছেন? আপনারা হয়তো একটু অবাকই হবেন যে অনেক দিন পর আমি আজকে একটা ব্লগ দিচ্ছি। তো আজকে আমি সকাল সকাল ব্লগটা শুরু করে দিচ্ছি। সকালে বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন ঘরে এসেছি। ঘরে এসে প্রথম তো কাজ আগে বিছানাটা ঝাড়া পোছা করা। তো মশারিটা তো টাঙানোই ছিল, আপনারা দেখলেন। এখন আমি মশারিটাকে খুলে বেডশিটটা চেঞ্জ করবো ভাবছিলাম, কারণ নোংরা হয়েছে, তাই বেডশিটটাও চেঞ্জ করে নিলাম। ভাবছিলাম ভিডিও করবই না, তো আমার বান্ধবী, আমার বেস্ট ফ্রেন্ড, ও জোর করে করে আমাকে ভিডিও করাবেই। ওর রিকোয়েস্টেই আজকে এই ভিডিওটা করলাম। শুধুমাত্র আমার বন্ধুও বলবে আমাকে ভিডিও করতে, আমার বরমশাইও বলবে আমাকে ভিডিও করতে, কিন্তু আমার ভিডিও করতে ভালো লাগে। ওই এডিট করার ঝামেলাটা একমাত্র তারাই বুঝবে যারা ভিডিও করে, যারা এডিট করে। সত্যি ভিডিও করাটা না যতটা সহজ, আর এডিট করা তার থেকে বেশি কষ্টকর। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন ভাবলাম অনেকদিন আলমারি, ড্রেসিং টেবিল, শোকেসগুলো মোছা হয় না কলিং দিয়ে, তো তাই আমি সবগুলো মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। বেড়াতে গেছিলাম, ওখান থেকে আসার পরে আমার আর পরিষ্কার করা হয়নি, আমার বরমশাই পরিষ্কার করেছিল। আচ্ছা বলুন তো, আমার এই আলমারিটা, ড্রেসিং টেবিলটা আপনাদের কেমন লাগে? আমার তো বেশ ভালো লাগে, আমার পছন্দের সব থেকে প্রিয় এই আলমারিটা। হাতে কিছুটা সময় ছিল, তাই ভাবলাম জামা কাপড়গুলো আলমারিতে তুলে ফেলি, কারণ কার্তিক পুজোয় গেছিলাম, সেই জামা কাপড়গুলো পরা হয়েছে। পরার পর ভাঁজ করে রেখেছিলাম, ঢোকানোর সময় হয়নি বলে ঢোকাতে পারিনি, তাই এখন ঢুকিয়ে নিচ্ছি। ভাবি প্রত্যেক দিন যে ব্লগ দেবো, কিন্তু কি ব্লগ দেবো মাথায় কিছু আসে না। আজকে ভাবলাম ও জোর করছে, তারপরে আমার বরমশাইও বলছে, তাই ভাবলাম একটু ঘরটার গোছাচ্ছি, সেগুলোই দেওয়া যাক। তো আমি টলি ব্যাগটার মধ্যে কি রাখবো, ফাঁকা পড়ে থাকবে, তাই ভাবলাম কি আমার সব ব্লাউজগুলোই টলি ব্যাগটার মধ্যেই রাখা যাক। একদিকে গোছানোও থাকবে, ভালোও রাখবে আলমারিটা। তো আলমারিটা তো জামা কাপড় ঢোকানো হয়ে গেছে। এখন ভাবলাম ড্রেসিং টেবিলের উপরটা না প্রচুর নোংরা হয়েছে, তাই ওই উপরটার থেকে ওই কাপড়টা বের করে পরিষ্কার করে আবার রাখলাম। কাপড়টা দেওয়াতে ড্রেসিং টেবিলটা নোংরা হয়নি। আমি সব আলমারি, শোকেস, ড্রেসিং টেবিলের উপরে আমি ওই কাপড় দিয়ে দিই, যাতে নোংরা না পড়ে। কাপড়টা ঝেড়ে নিলেই হয়ে যাবে। আর যদি দেখি যে কাপড়টা খুব নোংরা হয়েছে, তখন আমি কেচে দিয়ে আবার বিছিয়ে দিই সুন্দর করে, যাতে নোংরা না পড়ে শোকেস আলমারিতে। তো আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকাল সকাল তো, তাই বেশিক্ষণ ঘরে টাইম দিইনি, কারণ রান্নাঘরের দিকে যেতে হবে, তাই জন্য। এতক্ষণ ধরে যে ঘরটা গোছালাম, তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি ঘরটা গোছানোর পর কেমন লাগছে। আমার ঘরটা কিন্তু বেশি বড় না, ছোটখাটো, তাও আমি আমার মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আমার ঘরটাকে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার ঘরটা। তো যখন কাজ ফাজ করে এসে ঘরটায় আসি না, ঘরে আসলে শরীরটা পর্যন্ত হালকা হয়ে যায়, শান্তি লাগে ঘরটা গোছানো থাকলে। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে। ততক্ষণের জন্য বাই, টাটা, ভালো থাকবেন।